Hello students, welcome back to my YouTube channel TS Group of Education. I hope তোমরা সবাই খুব ভালো আছো এবং আজকে আমরা ফ্যাশন ফোরকাস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে ইউটিউবে ফার্স্ট টাইম ইউজিসি নেট জিআরএফ ডাব্লিউবি সেটের পেপার টু হোম সায়েন্সের প্রিপারেশন আমরা করছি, যেখানে আমরা ইউনিট 4 অ্যাপারেল ডিজাইনিংয়ের পার্ট 2 ডিসকাস করব। যারা ইউটিউব চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এখানে তোমাদের জন্য একটি প্লেলিস্ট বানানো রয়েছে, যেখানে তোমরা প্রত্যেকটি ভিডিও কিন্তু দেখতে পারবে। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হওনি অবশ্যই কিন্তু জয়েন করে নেবে। ইট ক্রস 130 সাবস্ক্রাইবার অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট। এখানে ইম্পর্টেন্ট নোটিফিকেশান অ্যান্ড ইউজিসি নেট জুন যেটা হয়েছিল তার কিন্তু কারেক্ট আনসার কির যে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, তোমরা আমার সাথে ফেসবুকেও যুক্ত হতে পারো। আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে একাডেমি ডিএস হোম সায়েন্স ডিএস গ্রুপ অফ এডুকেশন। অ্যান্ড তোমাদের যদি পেড ব্যাচ রিগার্ডিং কোনো ডাউট থাকে তোমরা কিন্তু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে তোমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবে। আজকে আমরা ডিসকাস করব ফ্যাশন ফোরকাস্টিংয়ের সম্বন্ধে। বিফোর দ্যাট, মানডে, টিউসডে, ওয়েডনেসডে অ্যান্ড সানডে 1 PM অন মাই ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু ফ্রি ক্লাস পাবে, যেখানে প্রথম 3 দিন আমরা মেইনলি থিওরি ডিসকাস করব এবং সানডে আমরা মেইনলি পিওয়াইকিউ ডিসকাস করব। সো চলো স্টার্ট করি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা মেইনলি ডিসকাস করব ফ্যাশন ফোরকাস্টিং সম্পর্কে। ফ্যাশন ফোরকাস্টিং সম্পর্কে আমরা যদি দেখি তাহলে আমরা জানি যে সিলেবাসে একটি পোর্শন রয়েছে যেখানে ফ্যাশন ফোরকাস্টিং সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তো ফ্যাশন ফোরকাস্টিংয়ে দুটো টাইপ হয়, একটা শর্ট টার্ম ফোরকাস্টিং আর একটা লং টার্ম ফোরকাস্টিং। শর্ট টার্ম ফোরকাস্টিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি দেখব না, শর্ট টার্ম ফোরকাস্টিং ইজ ইউজুয়ালি ডান ফর 1 or 2 ইয়ার। নামের মাধ্যমে বুঝতে পারছি যে ডিউরেশন যেটা থাকবে সেই ডিউরেশনটা কিন্তু খুবই কম সময়ের জন্য হয়। হোয়াট কাইন্ড অফ কালার উইল কাম ইন ফ্যাশন, কোন ধরনের রং মানুষের বেশি পছন্দ হবে, কোন ধরনের স্টাইল মানুষ বেশি পছন্দ করবে, সেই সম্পর্কে বেসিক্যালি একটা আমরা বলতে পারি ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে। ইট ইজ কনসিডার্ড অ্যাজ এন ইন্টারনাল বিজনেস ম্যাটার। যারা বুটিক ইত্যাদিতে রয়েছে বা যারা নিজেদের মতন করে একটা বিজনেস করে তাদের এই সমস্ত জিনিস আগের থেকে প্রিডিটারমাইন্ড রাখতে হয়। শর্ট টার্ম ফোরকাস্টিং ইজ মেড বেসড অন রিসেন্ট ট্রেন্ডস, তার মানে এখন কি রয়েছে মার্কেটে যে ট্রেন্ড, বা আমরা দেখি না যে সিনেমাতে হয়তো নায়িকা কোনো একটা ড্রেস পরেছে, সেই অ্যাকর্ডিংই মানুষের ইচ্ছে যে সেরকম ড্রেস পরবে, বা কোনো নায়ক একটা শার্ট পরেছে সেই অ্যাকর্ডিং ডিজাইন করবে। তো এই বিষয়টা মেনলি আমরা দেখে থাকি। এবার দেখো লং টার্ম ফোরকাস্টিং। লং টার্ম ফোরকাস্টিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যেটা অবশ্যই নামেই আমরা বুঝতে পারছি যে ডিউরেশন যেটা হয় সেটা অনেকটা বেশি হয়। কতটা? প্রায় 5 বছর বা তার বেশি। এই ধরনের ফোরকাস্টিং বেশিরভাগই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দেখা হয়, কারণ এটা একটা বাল্ক অ্যামাউন্টের প্রোডাকশনটা হয়ে থাকে। তো অবভিয়াসলি তার যে ডিজাইন রয়েছে, তার প্রোডাকশন, এই সমস্ত জিনিস এখানে দেখা হয়। In this case, more attention is paid to political, economic and technology, সমস্ত জিনিসগুলোকে কিন্তু দেখা হয়ে থাকে। পারপাস কি? এই যে ফ্যাশন ফোরকাস্টিং করা হবে তার পারপাস কি? দেখো, ফ্যাশন ডিজাইনার্স ডু লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম ফোরকাস্টিং টু মেনটেন ফ্যাশন ইন দ্য মার্কেট। মার্কেটে ফ্যাশনকে বজায় রাখার জন্য শর্ট টার্ম অ্যাজ ওয়েল অ্যাজ লং টার্ম ফোরকাস্টিং, এই দু ধরনের ফোরকাস্টিংই কিন্তু করা হয়ে থাকে। এক্সিকিউটিভ ইউজ ফোরকাস্টিং ফর প্ল্যানিং, যারা হয়তো হেড রয়েছে সিইও পার্টিকুলার কোম্পানি, তারা কি কারণে ফোরকাস্টিং করবে? প্ল্যানিংয়ের জন্য। ফ্যাশন ফোরকাস্টিং টেকনিক্স আর ইউজ টু অ্যাসেস কম্পিটিটার্স, যে সাপোজ এ অ্যান্ড বি দুটো কোম্পানি রয়েছে, এ কোম্পানি কি মার্কেটে আনলো সেটা বি কোম্পানি দেখছে, বা বি কোম্পানি কি মার্কেটে আনলো সেটা এ কোম্পানি দেখছে। মার্কেট পজিশন, মার্কেট শেয়ার অ্যান্ড ডেভেলপ কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস। প্রোডাকশন ডেভেলপস ম্যানেজার্স প্রিপেয়ার কালেকশনস ইউজিং ট্রেন্ড ফোরকাস্ট, তাই না, যে 1 বছর পর কি নতুন ট্রেন্ডে আসতে পারে সেটা ভেবে সেই অনুযায়ী যে বিষয়টা রয়েছে সেটা প্রোডাকশন করা হয়, এবং স্টাইল ইত্যাদি সমস্ত কিছু। ওয়ান অফ ইটস মেইন অবজেক্টিভ ইজ টু ইনোভেট সামথিং, নতুন কিছু তৈরি করা, অ্যান্ড যেটা ভবিষ্যতে এবং নতুন কিছু আসবে এবং অতীতে যার একটা প্রভাব থেকে গেছে। যেরকম প্লাজো যেরকম রয়েছে, প্লাজো প্যান্টগুলো, সেগুলোও কিন্তু আগেও মানুষরা ব্যবহার করতো, আগেও কিন্তু ট্রেন্ডে ছিল, কিন্তু মাঝে ওটা ডিমিনিশড হয়ে গেছিলো এবং তারপর কিন্তু আবার ওটা মার্কেটে আমরা দেখতে পাই যে
আসতে শুরু করেছে। কিভাবে এই ফ্যাশন ফোরকাস্টিংকে আমি ডেভেলপ করব? আমাকে আগে যে কাজগুলো হয়ে গেছে সেগুলোকে অ্যানালিসিস করতে হবে এবং সেই সম্পর্কিত একটি রিসার্চ করতে হবে এবং রিজনটাকে ফাইন্ড আউট করতে হবে যে কেন আগে যে ফ্যাশনটা ছিল সেটা ডিমিনিশড হয়ে গেল। যেরকম ফাইন্ডিং আউট দ্য রিজন ওয়াই ব্লু কালার ইজ রানিং ইভেন দো রেড কালার ইজ ফরকাস্টেড, তাই না? এখানে একটা উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে। ডিটারমিনিং হাউ ক্লোজলি দ্য ফোরকাস্ট ম্যাচেস দ্য পাস্ট, যে আগে যেটা হয়ে গেছে এবং ভবিষ্যতে যেটা হতে চলেছে তার মাঝে কোন জিনিসটা একটা ব্রিজ তৈরি করছে। রিসার্চিং হাউ লাইকলি ফ্যাশন উইল ইম্প্যাক্ট দ্য ফিউচার, এবং যেই ট্রেন্ডটা আমি আনবো সেই ট্রেন্ডটা আমার ভবিষ্যৎকে কতটা ভাবে এফেক্ট করবে। অ্যাপ্লাইং ফ্যাশন ফোরকাস্টিং টেকনিক, কিছু পদ্ধতিকে আমি কিভাবে ব্যবহার করব। মনিটর রেগুলারলি অ্যান্ড চেক ইট ইফ ইট রিসাইডস, তার মানে আমাকে দেখতে হবে প্রত্যেক দিন যে কি নতুন আসছে বিদেশে। সাপোজ প্যারিস ফ্যাশন উইকে কোন ধরনের ড্রেস মডেলটা পরছে সেই অনুযায়ী এখানকার মানুষ সেটাকে কিভাবে অ্যাডাপ্ট করবে এইগুলো। অ্যান্ড লাস্টলি রিভাইজ অ্যাগেন অ্যান্ড এগেন, আমি দেখবো যে আমি যে ট্রেন্ডটা আনছি সেটা কতটা ফ্রুটফুল হবে। এই সমস্ত জিনিসকে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ইনফ্লুয়েন্স অফ ফ্যাশন ফোরকাস্টিং, এই যে আমি ফ্যাশন ফোরকাস্টিং করব তার ইনফ্লুয়েন্স বা প্রভাব কি হতে পারে। ফ্যাশন হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার লাইফ নাও, তাই না? উই কান্ট সার্ভাইভ উইদাউট ফ্যাশন, সেটা বিভিন্নভাবেই আমরা দেখতে পারি। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট অ্যানাদার ইনগ্রেডিয়েন্ট অফ ফ্যাশন ইজ ক্লোথ, জামা কাপড়। দ্য ফ্যাশন ফোরকাস্ট সেজ দ্যাট ভেরিয়াস চেঞ্জেস উইল বি সিন ইন ফ্যাশন ব্র্যান্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি শুধু আমার পার্টিকুলার স্টেটের কথা বলবো না বা ন্যাশনাল লেভেল কথা বলবো না, আমি অল ওভার ওয়ার্ল্ডের কথা বলবো। নটেবল অ্যামং দিস আর সাস্টেনেবল অ্যান্ড রিসাইকেল ক্লোদিং, যেটা সাস্টেনেবল ফ্যাশনের দিকে যায়। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট মেনি নিউ থিংস উইল বি অ্যাডেড টু দ্য ফ্যাশন, রোজ নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে, তাই না? পিপলস ইন্টারেস্ট ইন ইকো ফ্রেন্ডলি ডিউরেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল ক্লোথস উইল ইনক্রিজ। আমরা যখনই দেখবো যে ফ্যাশনের কথা বলছি মানুষের মধ্যে কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিসের ব্যবহারের একটা প্রবণতা বাড়ছে, তো সাস্টেনেবল ফ্যাশনের দিকে আমাদেরকে দেখতে হবে। সিন্স ফ্যাশন ট্রেন্ডস আর ইনফ্লুয়েন্সড নেইবারিং কান্ট্রিজ, যে বাইরের দেশে সাপোজ আমার প্রতিবেশী রাষ্ট্রে কোন ধরনের জামা কাপড় মানুষরা পরছে সেটাকে কি আমি এখানে অ্যাডাপ্ট করতে পারি। ডিজাইন ফ্রম ইস্টার্ন কান্ট্রিজ আর অলসো রিসার্চ ডিউরিং ফরকাস্টিং। পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন ক্লোদিং মেড ফ্রম ফ্যাব্রিক্স দ্যাট আর কমফোর্টেবল টু ওয়্যার, যেটা আমি রেগুলার পরতে পারি, যেটা পরলে পর আমার কোনো আনকমফোর্টেবল ফিলিং হবে না, এই সমস্ত জিনিসগুলোকে দেখা হয়। সো ফ্যাশন ডিজাইনার্স অ্যানাউন্স নিউ ফ্যাশন কিপিং ইন মাইন্ড দিস অ্যাসপেক্টস ইন ফরকাস্টিং। তো যারা ফ্যাশন ডিজাইনার হয় তারা কিন্তু এই বিষয়গুলোকেও মাথায় রেখে থাকে। In fashion forecasting, it is assumed that the same clothes will be presented in different ways only by changing the dress. যেটা আমরা দেখলাম যে পাস্টে যে জিনিসটা ব্যবহার হয়েছে এবং ফিউচারেও আমি সেটাকে ব্যবহার করতে পারি। লাইক প্লাজো আমি বললাম যে সেটাকে মডিফাই করে কিন্তু আনা হচ্ছে। প্যাটার্ন বেজ ক্লোদিং উইল ডমিনেট থ্রু দ্য ইয়ার। অ্যাপার্ট ফ্রম দিস, দ্য ডমিনেন্স অফ প্রিন্ট ক্লোথস উইল বি সিন। নট অনলি দিস, দ্য টপ অ্যান্ড সিঙ্গল কামিজ উইল হ্যাভ আ ভ্যারিয়াস কাটিং ভ্যারিয়েশন। শুধু কাটিংয়ের ভ্যারিয়েশন, কাটিংয়ের ডাইরেকশন আমি চেঞ্জ করেও কিন্তু ভ্যারিয়েশন আনতে পারি। লেন্থ অফ কামিজ, যে কতটা লম্বা, অ্যান্ড কুর্তা উইল বি স্লাইটলি রিডিউস, ওটাকে একটু কমিয়ে দিলাম। নো সিঙ্গল কালার উইল ডমিনেট, তাই না? ফাইন কম্বিনেশনস অফ মাল্টি কালার ড্রেসেস, আমি বিভিন্ন কালারকে একসাথে কিন্তু ব্যবহার করে এই কাজটা করতে পারি, তাই না? অ্যান্ড আ ওয়াইড রেঞ্জ অফ লাইট ডেনিম, হালকা কালারের যে ডেনিমসগুলো হয় ক্লোদিং ক্যান বি সিন থ্রু আউট দ্য ইয়ার। দ্য ফিটেড শার্ট উইল বি দেয়ার দিস ইয়ার অ্যাজ ওয়েল। ভেরিয়াস ডিজাইনস অফ লাইট ওয়ার্ক, সলিড অ্যান্ড প্রিন্টেড কন্ট্রাস্ট কুর্তি ফর গার্লস, লাইট এমব্রয়ডারি অ্যান্ড প্রিন্ট ওয়ার্ক ক্যান বি সিন অন দ্য টপস। যেরকম আমরা চিকনকারির কথাই দেখি যে ওটা ওটা কিন্তু চলছে, ওটা কিন্তু কখনোই ডিমিনিশড হয়নি। আমরা কি দেখছি, এখন ডিজাইনে পরিবর্তন আসছে। তো এইভাবেই কিন্তু মেনলি আমরা ফ্যাশন ফরকাস্টিং করে থাকি। এখানে যেমন সাস্টেনেবল ফ্যাশনের কথা বলা হয়েছে, বলছে কালার ইজ অলসো প্রায়োরিটাইজড ইন ফ্যাশন ফরকাস্টিং। আজকে লাল পছন্দ হচ্ছে, কালকে ইয়েলো পছন্দ হতে পারে, নেক্সট ডে গ্রিন পছন্দ হতে পারে। মোস্ট অফ দ্য টাইম ইট ইজ বেসড অন স্পেসিফিক প্রোডাক্ট অ্যান্ড রিজন। আমি কোন এলাকায় রয়েছি, কোন এলাকার জন্য ডিজাইন করছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ইট ক্যান বি ফ্রন্ট অফ আ সার্টেন সিজন আর ফেস্টিভ্যাল, পুজোর সময় এক ধরনের কালার বেশি চলে, বা ডিউরিং দ্য পয়লা বৈশাখ ডিফারেন্ট টাইপ অফ কালার চলে, তাই না? এই বিষয়টা দেয়ার আর সার্টেন কালার্স দ্যাট আর অলওয়েজ ক্লাসিক, যেটা কখনোই যার প্রায়োরিটি কমে না বা কখনোই খুব বেশি হয় না। উইচ ইন ফরকাস্টিং সামটাইমস কামস ব্যাক টু গ্রে, মিড টোন অর ডার্ক টোন। এই তিনটে
ম্যাক্সিমাম আমরা দেখতে পাই। Organic blue color that will enhance the sustainable fashion and traditional design. Again, pastel shades of yellow can bring tranquility, which can be easily mixed with any other color, যেটাকে অন্য যে কোনো রঙের সাথে আমি মিক্স করতে পারি। Going beyond the red yellow color, people's interest in pastel color clothes will increase. তার মানে মানুষের pastel color clothes এর উপর কিন্তু ইন্টারেস্টও বাড়ছে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয় ডেফিনেটলি কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।